স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে অতুল লিমিটেড। অতুল লিমিটেডের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। এই কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কীরকম আছে সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা আলোচনা করব এই কোম্পানিটার ওভারঅল চার্ট প্যাটার্নে, যে এই চার্ট প্যাটার্ন থেকে আমরা কিছুটা গেস করতে পারবো যে কোম্পানিটা পারফরমেন্স কীরকম দিয়েছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের রিটার্ন কতটা ভালো দিয়েছে, অর্থাৎ তাদের পারফরমেন্স কীরকম করেছে। তো সেটাকে আগে আমরা ফার্স্ট আলোচনা করব এই কোম্পানিটার চার্ট প্যাটার্ন নিয়ে। তাহলে অতুল লিমিটেডের শেয়ার প্রাইস অর্থাৎ স্টক প্রাইস দেখতে পাচ্ছেন 8,700 টাকার কাছাকাছি স্টক প্রাইস। তো এত অ্যামাউন্টটা বড় দেখলে আপনারা কিন্তু এটাকে স্কিপ করবেন, এটা কিন্তু ভাবনাটা ভুল। যে এটার অ্যামাউন্টটা অনেকটা বড় রয়েছে যে আমরা এই স্টকটা দেখব না, যদি এটা ভেবে থাকেন একদম টোটাল ভুল। তার কারণ হচ্ছে এই কোম্পানিটাকে নিয়েও আপনারা অ্যানালিসিস করবেন। তার কারণ অ্যামাউন্ট বড় থাকতে পারে, যেমন এমআরএফেরও একটা শেয়ার প্রাইস অনেকটা প্রায় 60-70 হাজার টাকার মতন এক একটা শেয়ার প্রাইসের ভ্যালু হয়ে দাঁড়িয়েছে, 80-র কাছাকাছি গেছে ভ্যালু হয়ে দাঁড়িয়েছে। তা বলে আপনারা অ্যানালিসিস করবেন না যদি ভাবেন ভুল। তার কারণ শেয়ার প্রাইসের ওপর কোনো স্টককে কিন্তু আপনারা গুরুত্ব দেবেন না, আপনারা গুরুত্ব দেবেন কোম্পানির বিজনেসকে। বিজনেসের ওপরই আপনারা শেয়ার চুজ করবেন বা স্টক চুজ করবেন। স্টকের অ্যামাউন্টের ওপরে কিন্তু আপনারা স্টক চুজ করবেন না। সেই কারণেই বলে দিলাম, অ্যামাউন্টটা দেখেই কিন্তু আপনারা কি করলেন, আপনারা স্কিপ করে চলে গেলেন, একদমই ভুল। তাহলে কিন্তু আপনারা বড় ইনভেস্টর হতে পারবেন না। তো এই স্টকটা আপনারা বাই করুন কি করবেন না সেটা পরের পার্ট, কিন্তু অ্যামাউন্টটা বেশি আছে বলে আপনারা ইগনোর করবেন, এটা ভাবনা চিন্তাটাও আপনাদের মধ্যে থাকাটা একদমই নেগেটিভ সাইন, বিশেষ করে ভালো ইনভেস্টর হতে গেলে। সেই কারণে এই কোম্পানিটাকেও আপনারা স্টাডি করবেন। বাই করবেন কি করবেন না দেন পরের ব্যাপার, কিন্তু কোম্পানিটাকে কিন্তু আপনাদের স্টাডি করতে হবে যদি ভালো ইনভেস্টর হতে চান। তাহলে এই কোম্পানিটার আমরা যদি চার্ট প্যাটার্নে আমরা দেখি, তাহলে চার্ট প্যাটার্নের রিটার্নের পারফরমেন্স কীরকম আছে আমরা যদি দেখি, তাহলে একদিনের রিটার্ন আমরা দেখতে পাচ্ছি 5.33% একদিনের রিটার্ন দিয়েছে। 5 দিনের রিটার্ন দিয়েছে কত, 2.76% 5 দিনের রিটার্ন দিয়েছে। এক মাসের রিটার্ন দিয়েছে 7.78% হয়েছে, এক মাসের রিটার্ন দিয়েছে। তাহলে 6 মাসের রিটার্ন দিয়েছে কত, 6 মাসের রিটার্ন দিয়েছে -9.74% রিটার্ন দিয়েছে 6 মাসে। তাহলে 1 জানুয়ারি থেকে যদি ধরি, তাহলে রিটার্ন দিয়েছে নেগেটিভ -4.41% নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। তাহলে এক বছরে রিটার্ন দিয়েছে কত, এক বছরে দিয়ে নেগেটিভ রিটার্ন -4.79%, অ্যাপ্রক্স 5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে এক বছরে। জানেন যে শর্ট টার্মে কোনো কিছুই হয় না, যত লং খেলবেন তত রিটার্নও ভালো হবে, পারফরমেন্সও ভালো হবে। তাহলে আমরা যদি এটা চলে যাই 5 বছরে, তাহলে 5 বছরের রিটার্ন দেখতেই পাচ্ছেন অ্যাপ্রক্স 290%-এর মতন রিটার্ন দিয়েছে, অ্যাপ্রক্স 290%-এর মতন রিটার্ন দিয়েছে। তার মানে আপনারা বুঝতেই পেরেছেন ভালো রিটার্ন দিয়েছে। 100% মানে টাকা, অর্থাৎ আপনাদের ইনভেস্টমেন্টটাকে ডবল করছে। সেখানে 5 বছরে 290%-এর মতন রিটার্ন দিয়েছে। তো ভালোই পারফরমেন্স করেছে কোম্পানিটা, কিন্তু স্টকটা কিন্তু অনেকটাই পড়েছে। যে হাই প্রাইস থেকে যদি দেখেন 17%-এর মতন কিন্তু স্টকটা কিন্তু ক্র্যাশ করেছে। 18%-এর মতন যদি পারফেক্ট অ্যানালিসিস করেন, তাহলে হাই থেকে কিন্তু 18%-এর মতন কিন্তু ক্র্যাশ করেছে স্টকটা। 18% ক্র্যাশ করার পরেও কিন্তু 290%-এর মতন রিটার্ন দিচ্ছে 5 বছরে, ভালো পারফরমেন্স দিয়েছে। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাই, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখতেই পাচ্ছেন 39,193% রিটার্ন দিয়েছে, লিস্টেড হয়েছে 1999 সালে। তাহলে দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটার চার্ট প্যাটার্ন কিন্তু খুব ডিসেন্ট একটা চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নটা দেখেই বুঝতে পারছেন এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, কোম্পানিটার মার্কেট ক্যাপ 25,500 কোটি টাকার মতন মার্কেট ক্যাপ, অ্যাপ্রক্স 25-26 হাজার টাকার মতন মার্কেট ক্যাপ আপনারা বলতেই পারেন যে কোম্পানিটা লার্জ ক্যাপ টাইপের একটা কোম্পানি।
তো এই কোম্পানিটা হচ্ছে অতুল লিমিটেড, এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে, অর্থাৎ কেমিক্যাল সেক্টরে এদের হচ্ছে বিজনেস করছে, কেমিক্যাল সেক্টরে বিভিন্ন লাইফ সায়েন্স সেগমেন্টে এবং অনেকগুলো সেগমেন্টস আছে। আপনারা দেখে নেবেন যে কেমিক্যাল সেক্টরে আরও কোন কোন সেক্টরে সেগমেন্টে এই কোম্পানিটা কাজ করছে। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, চার্ট প্যাটার্নটা ডিসেন্ট এইটুখানি বলতে পারলাম। তো এই কোম্পানিটা হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়েছে, আমরা সেই কোয়ার্টারের ওয়ানের রেজাল্টের পারফরমেন্স অ্যানালিসিস করব। কিভাবে অ্যানালিসিস করব? তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে যে আগে গুগলে লিখতে হবে অতুল লিমিটেড এনএসসি বলে আপনারা টাইপ করবেন, টাইপ করার পরে আপনারা সার্চ করবেন, করলে এই উইন্ডোজটা আপনাদের কাছে ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করবেন, দেখতে পারবেন লেখা আছে অতুল লিমিটেড এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। এই লেখাটাকে আপনারা কি করবেন? ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটা উইন্ডোজ ওপেন হচ্ছে, যেই উইন্ডোজটা হচ্ছে এনএসসি সাইট হচ্ছে। কার এনএসসি সাইট? এনএসসি সাইটে হচ্ছে যেখানে অতুল লিমিটেডের এনএসসি সাইট ওপেন হবে। অতুল লিমিটেডের এনএসসি সাইট ওপেন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার আপনারা কি করবেন, আমি লাস্ট করে দিই, দেখবেন কোম্পানি ইনফরমেশন লেখা আছে, এই কোম্পানি ইনফরমেশনটাকে আপনারা ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আমি আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন কর্পোরেট অ্যানাউন্সমেন্ট আছে, তার নিচে আছে দেখুন ভিউ অল অপশান আছে। এই ভিউ অল অপশানটাকে আপনারা ক্লিক করবেন। ভিউ অল অপশানটাকে আপনারা যখন ক্লিক করবেন তখন দেখবেন যে আরেকটা উইন্ডোজ ওপেন হবে। কার আরেকটা উইন্ডোজ ওপেন হবে? অতুল লিমিটেডের দেখবে আরেকটা উইন্ডোজ ওপেন হচ্ছে। দেখুন উইন্ডোজ ওপেন হচ্ছে, দেখুন আউটকাম অফ বোর্ড মিটিং, আউটকাম অফ বোর্ড মিটিং, দুটো আউটকাম অফ বোর্ড মিটিং আছে, কিন্তু আমার একটা আউটকাম অফ বোর্ড মিটিং লাগবে, যেটা হচ্ছে প্রথম আউটকাম অফ বোর্ড মিটিং যেটা লেখা আছে, দেখতে পাবেন 22শে জুলাই 2022, 1:22 যেটা ফার্স্টে যেটা আপলোড হয়েছে সেটাকে আপনারা ক্লিক করবেন, আউটকাম অফ বোর্ড মিটিং। ক্লিক করার পরে দেখবেন আরেকটা উইন্ডোজ ওপেন হবে, দেখবেন ওই ওপেন হওয়ার পরে অ্যাটাচমেন্টের এখানে দেখবেন ক্লিক হিয়ার একটা অপশান আছে। এই ক্লিক হিয়ার অপশানটাকে আপনারা করবেন কি? ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে আপনারা করবেন কি? ডাউনলোড করবেন। ডাউনলোড করলে দেখবেন অতুল লিমিটেডের হচ্ছে পেজটা হচ্ছে টোটাল ইনফরমেশনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানেই কিন্তু আপনারা কোয়ার্টার ওয়ানের রেজাল্ট পাবেন। এটা হচ্ছে 14খানা পেজের রয়েছে পেজটা, টোটাল 14খানা পেজ। এবার আপনারা স্টাডি করবেন, এখানে স্ট্যান্ডার্লোন আছে, কনসোলিডেটেডে আপনারা যাবেন। এটাকে আপনারা হচ্ছে স্টাডি করে দেখবেন যে কোন জায়গাটা হচ্ছে কনসোলিডেটেডটা দিয়েছে। এই দেখুন কনসোলিডেটেডটা আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে দিয়ে দিয়েছে যে ফাইন্যান্সিয়াল ইয়ারের কনসোলিডেটেডটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা একটু অ্যানালিসিস করি, তাহলে আপনাদেরকে আরও বুঝতে সুবিধা হবে। আমি আগে ফার্স্ট হচ্ছে আমাদের দেখে নিই যে সিকোয়েন্সটা ঠিকঠাক দিয়েছে নাকি। তাহলে সিকোয়েন্স যদি হয়, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার ওয়ান, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে দেখতেই পাচ্ছেন যে ঠিকঠাকই রয়েছে, যে সিকোয়েন্স মোটামুটি ঠিকঠাকই রয়েছে, সিকোয়েন্স নিয়ে কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাব টোটাল ইনকামে। কোম্পানির টোটাল ইনকাম কী আছে, টোটাল যদি ইনকাম যদি আমরা হাইলাইট করি, টোটাল ইনকাম যে এই কোয়ার্টারে হয়েছে অর্থাৎ কোয়ার্টার ওয়ানে হয়েছে 1512, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1392, আর 1 বছর আগে ছিল 1109। তাহলে 1 বছর আগের 1109 হয়েছে কত? 1512। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1392, এই কোয়ার্টারে হয়ে গেল কত? 1512। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কী রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা, যে আমরা এবারে এই যে এটাকে যে আলোচনা করছি টোটাল ইনকাম, আমরা এটা দেখে নিই একবার করে যে এটা কোটিতেই আছে, ঠিক আছে। এটা হচ্ছে করোড়ে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা ওই কারণে হচ্ছে আমরা হাইলাইট করে দেখলাম যে এটা কিন্তু লাখে না কোটিতে, এটা হচ্ছে কোটিতে রয়েছে। তাহলে আপনারা ওভারঅল আপনারা দেখেই বুঝতে পারলেন, আপনাদের কাছে একটা ক্লিয়ার হয়ে গেল, একটা ভিউজ আসলো, একটা ভিউ যে এটা দেখে কি মনে হলো যে ইয়ার অন ইয়ার বেসিসও ডাউন এই জাম্প রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও জাম্প রয়েছে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই হচ্ছে রেভিনিউতে গ্রোথ রয়েছে, এটুখানে আমরা বলতে পারি। তারপরে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি বিভিন্ন এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে কোম্পানির হচ্ছে নেট প্রফিট, বিভিন্ন ট্যাক্স পে করার পরে, গভর্নমেন্ট ন্যাচারালি ট্যাক্স পে করতে হবে, ট্যাক্স পে করার পরে আমরা চলে যাব হচ্ছে
নেট প্রফিট। তাহলে আমরা দেখি নেট প্রফিট কোন জায়গাটা আছে, আমাদেরকে হাইলাইট করতে হবে। তাহলে আমরা যদি দেখি এই যে পরপর যদি যাই এখানে প্রফিট ফর দ্য পিরিয়ড, এই দেখুন এখানে আমরা পেয়ে যাচ্ছি ট্যাক্স হওয়ার পরে হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ডটাকে আমরা হচ্ছে হাইলাইট করব। তাহলে আপনাদেরকে আর একটু হাইলাইট করি, অ্যাডজাস্ট করে দিয়ে এই দেখুন যে এইখানে ট্যাক্স যা যা আছে সব কিছু দেওয়ার পরে আপনারা পাবেন হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড। এই দেখুন হেডলাইন করে দিলাম প্রফিট ফর দ্য পিরিয়ডে কত হয়ে যাচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড। আরেকবার আপনাদের হেডলাইন করি প্রফিট ফর দ্য পিরিয়ড। দেখতেই পাচ্ছেন যে এই কোয়ার্টারে হচ্ছে কোয়ার্টার ওয়ানে হচ্ছে 163 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 136 কোটি, এক বছর আগে ছিল কত 165 কোটি। তাহলে আমরা বলবো যে এক বছর আগের 165 কোটি 163 কোটি হয়েছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন রয়েছে। ডাউন মানে স্লাইটলি ডাউন, 165 ছিল 163 হয়েছে, স্লাইটলি ডাউন বা ফ্ল্যাট পারফরমেন্সও আপনারা বলতে পারেন। এবং প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 136 কোটি, এই কোয়ার্টারে হলো 163 কোটি। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কী হয়েছে জাম্প রয়েছে। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প, ইয়ার অন ইয়ার বেসিস আপনারা ডাউনও বলতে পারেন বা ফ্ল্যাটও বলতে পারেন। 165 আর 63 মানে ফ্ল্যাটই আপনারা বলতে পারেন। যে এটার আপনারা রিফ্লেকশন কোথায় পাবেন, এটার রিফ্লেকশন আপনারা পাবেন হচ্ছে ইপিএসে। ইপিএস মানে যেটাকে আমরা বলবো হচ্ছে আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ার এটার রিফ্লেকশন পাবেন। তাহলে হেডলাইন করে দিচ্ছি আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ারে যদি আপনারা যান তাহলে আপনাদের কাছে জিনিসটা আরও পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর্নিং পার শেয়ারটা আপনারা দেখতেই পাচ্ছেন। দাঁড়ান এটাকে আরেকটুখানি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের হাইলাইট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আর্নিং পার শেয়ারে হচ্ছে নেট প্রফিটের রিফ্লেকশনটা পাবেন। তাহলে আর্নিং পার শেয়ার কোথায় আছে, আর্নিং পার শেয়ার হেডলাইন করে দিই। তাহলে কত আছে, এই কোয়ার্টারে আছে 55.70, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 46.05 এবং এক বছর আগে ছিল 56.09। তাহলে এক বছর আগে হচ্ছে 56.09 কত হচ্ছে 55.70। তাহলে আপনারা ন্যাচারালি দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিস কী হয়েছে, এটা কিন্তু ডাউন রয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন স্লাইটলি ডাউন, ন্যাচারালি ওখানেও দেখেছেন। এবং প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 46.05, সেটা হয়ে গেছে, এই কোয়ার্টারে হয়েছে 55.70। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কী রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প রয়েছে। তাহলে ন্যাচারালি দেখতেই পাচ্ছেন যে নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা হচ্ছে ইপিএসে পাবো। তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছেন যে ইপিএসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আর্নিং পার শেয়ার। তাহলে এই যে কোম্পানিটা অটল লিমিটেড যে আমরা আলোচনা করলাম, অটল লিমিটেডের একটা জিনিসই আপনারা বুঝতে পেরেছেন যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু পারফরমেন্স ভালো করেছে, গ্রোথ রয়েছে। এবং ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে ডাউন হলেও সেটাকে সেইভাবে ডাউন না বললেও আপনারা ফ্ল্যাট বলতে পারেন, ফ্ল্যাট পারফরমেন্স দিয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। এবং এই কোম্পানিটা দেখতে হবে যে তাদের হচ্ছে রেভিনিউ যে আসছে, রেভিনিউটা কোথা থেকে কী কী আসছে, যে রেভিনিউ ঠিকঠাকভাবে তারা জেনারেট করছে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আমরা রেভিনিউয়ের সেগমেন্টে আমরা যদি চলে যাই তাহলে আপনার এই দেখুন রেভিনিউর সেগমেন্টে আমরা চলে আসছি। তাহলে হচ্ছে লাইফ সায়েন্স কেমিক্যালস, লাইফ সায়েন্স কেমিক্যালস থেকে আপনারা দেখতেই পাচ্ছেন 484 কোটি এবং প্রিভিয়াস কোয়ার্টারে ছিল হচ্ছে 367 কোটি এবং এক বছর আগে দেখছেন 352 কোটি। তাহলে 352 কোটিটা আপনাদের কত হয়েছে 484 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 367 কোটি, এই কোয়ার্টারে হয়ে গেছে 484 কোটি। তাহলে হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও জাম্প রয়েছে। তারপরের সেগমেন্টে আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে পারফরমেন্স অ্যান্ড আদার কেমিক্যালস। তাহলে এটার মধ্যে যদি দেখেন তাহলে এই কোয়ার্টারে হয়েছে 1056 কোটি এবং প্রিভিয়াসে ছিল 1052 কোটি প্রিভিয়াস কোয়ার্টারে এবং এক বছর আগে ছিল 753 কোটি। তাহলে 753 কোটিটা হয়ে গেছে কত 1056 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1052 কোটি এবং এই কোয়ার্টারে হয়ে গেছে 1056 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প আছে, কিন্তু এটা হচ্ছে স্লাইটলি জাম্প, অর্থাৎ এটাকে ফ্ল্যাট পারফরমেন্স আপনারা বলতে পারেন। তারপরে আমরা সেগমেন্টে যাচ্ছি, তারপরে নেক্সট সেগমেন্টে আমরা যাই। তাহলে নেক্সট সেগমেন্টে কী আছে, নেক্সট সেগমেন্ট বলতে আদার্স আছে। তাহলে আদার্সের মধ্যে কী আছে, আদার্সে আপনারা দেখতে পাচ্ছেন যে 11 কোটি এই কোয়ার্টার ওয়ানে, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 14 কোটি
এবং 1 বছর আগে ছিল 14 কোটি। তাহলে 1 বছর আগে 14 কোটিটা এখন হয়ে গেছে 11 কোটি, এবং প্রিভিয়াস কোয়ার্টারে 14 কোটিটা এখন হয়ে গেছে 11 কোটি। তাহলে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসও ডাউন, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও ডাউন হচ্ছে আদার্সে। তাহলে আদারওয়াইজ লাইসেন্স কেমিক্যালস আর পারফরমেন্স অ্যান্ড আদার কেমিক্যালসই হচ্ছে অতুল লিমিটেডের হচ্ছে মেন কোর বিজনেস। তাহলে সেই হিসাবে যদি বলেন তাহলে কিন্তু দুটোরই পারফরমেন্স মোটামুটিভাবে ভালোই রয়েছে। রেভিনিউ সেগমেন্টে আপনাদের ইয়ার অন ইয়ার বেসিসও বলতে পারেন, আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও আপনারা বলতে পারেন ভালো পারফরমেন্স রয়েছে। তাহলে এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখুন, এই স্টকটাকে নিয়ে ডিটেলস আলোচনা করুন এবং অ্যানালিসিস করুন, ব্যালেন্স শিট দেখুন, প্রফিট অ্যান্ড লস দেখুন। তারপর আপনারা ডিসাইড করবেন যে এই স্টকটা বাই করবেন কি করবেন না। যে প্রাইস হাই বলে বা প্রাইসের অ্যামাউন্টটা বেশি বলে আপনারা ইগনোর করবেন, এই ভাবনা চিন্তা যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বড় বা ভালো ইনভেস্টর হতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অতুল লিমিটেডের হচ্ছে ওভারঅল কোয়ার্টার ওয়ানের রেজাল্টটাকে অ্যানালিসিস করলাম এবং কোন সাইড থেকে কিভাবে পেলাম সবই বুঝেছেন। তাহলে আশা করি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ।